আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিস থেকে আমি আপনাদের সম্মুখে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়টার নাম হলো মৃত্যু। যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়টা হলো মৃত্যু। পৃথিবীতে আজ মারামারি, ফাসাদ, ফিতনা, এই সমস্ত ফিতনা এবং ফাসাদের এক নম্বর কারণ হচ্ছে মৃত্যুকে ভুলে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যদি কোনো মুমিন মুসলমান মৃত্যুকে স্মরণ করে তাহলে তার মাধ্যমে কোনো ধরনের অপরাধ হতে পারে না। তো আমার পাঠকৃত আয়াতে এবং হাদিসের ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টাকে আরবিতে বলা হয় আল মাউত, বাংলায় বলা হয় মৃত্যু। মৃত্যু এমন এক বাস্তবতা, এই মৃত্যুকে শুধু মুসলমান নয়, এই মৃত্যুটা শুধু ধর্মের সাথে সম্পৃক্ত নয়, একেবারে হিন্দু, খ্রিস্টান, ইহুদি যারা রয়েছে সকলেই এই বিষয়টা বিশ্বাস করে সকলকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যার কারণে একজন মুসলমান যদি মারা যায় তাহলে তার দাফন কাফনের যেমন ব্যবস্থা আছে, একটা হিন্দু ধর্মেও কিন্তু তার কাফন দাফনের ব্যবস্থা আছে। হিন্দু ধর্মের কাফন দাফনের ব্যবস্থা তাদের ধর্মের মতো, ইহুদি খ্রিস্টানদের কাফন দাফনের ব্যবস্থা তাদের ধর্মের মতো। মৃত্যু আছে বিদায় প্রত্যেকটা ধর্মের ভিতরেই একজন মৃত ব্যক্তিকে কিভাবে বিদায় দিতে হবে সেই বিষয়টা নিশ্চিত করা হয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীকে সতর্ক করে বারবার এই আয়াতগুলো বলেছেন। এক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 জায়গায় এনেছেন যেন দুনিয়ার মানুষ এটার গুরুত্ব বুঝে সেই অনুযায়ী আমল করতে পারে। সেই ঐতিহাসিক আয়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমারে আপনারে ডাক দিয়ে বলে, দুনিয়ার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলাম। এই দুনিয়াটা তোমাদের জায়গা হিসেবে বানাই নাই, থাকার জায়গা হিসেবে বানাই নাই, ক্ষণস্থায়ী এক পরীক্ষার হল হিসেবে দুনিয়াকে বানাইয়া দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাইছি। যার কারণে তোমরা যারা দুনিয়াতে এসেছো, তোমাদের পরে যারা দুনিয়াতে আসবে, সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সকলকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, যে সমস্ত জিনিসের মধ্যে আমি প্রাণ দিয়েছি, যে সমস্ত জিনিসকে আমি প্রাণ দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি, সেই সমস্ত জিনিসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আরে দুনিয়াতে অনেক কিছু ক্ষমতা দিয়ে অনেক অপরাধ থেকে বাঁচা যায়। আমি অপরাধ করে ফেলেছি, বিচারে হচ্ছে আমার বিচার হবে। নেতার সাথে খাতির আছে, খাতির কাজে লাগাইয়া বিচার থেকে বাঁচা যায়।
আমি দেশের লক্ষ কোটি টাকা আমি চুরি করেছি, দেশে থাকলে আমাকে আইন হবে, শাস্তি হবে, একবার এয়ারপোর্টে গিয়ে আমি টিকিট কেটে অন্য দেশে পালাতে পারবো। ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে, টাকা পয়সা দিয়ে পৃথিবীর অনেক ঝামেলা থেকে, অনেক অপরাধ থেকে বাঁচা যায়, কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচা যায় না, মৃত্যুর হাত থেকে পলায়ন করা যায় না। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। ও দুনিয়ার বান্দারা, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করে বেড়াও, যে মৃত্যুকে তোমরা স্মরণ করতে চাও না, যে মৃত্যুর কথা শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাও, বিস্মিত হয়ে যাও, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করে বেড়াও, এই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করে ছাড়বে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, যে স্থানেই অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদের নিকটে উপস্থিত হয়ে যাবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি জমিনের বহু ফিট নিচে এমন একটা ঘর বানাও, যে ঘরের ভিতরে পৃথিবীর মানুষ তো দূরের কথা, কোনো পাকপক্ষেও পৌঁছাতে পারে না, সেই মাটির নিচের ঘরের ভিতরে পৃথিবীর কোনো আলো বাতাস ঢুকতে পারে না, অথবা জমিনের বহু ফিট উপরে তুমি এমন একটা ঘর বানাইলা, যে ঘরের ভিতরে পৃথিবীর পাকপক্ষী পৌঁছাতে পারে না, তুমি বিশাল বড় একটা গম্বুজ বানাইলা, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তুমি অনেক কায়দায় অনেক ঘর বানাতে পারো। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোনো মানুষ যদিও পৌঁছাতে না পারে, আপনার আমার জান কবজ করার জন্য মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম সেখানে পৌঁছে যাবেন, তাকে কোনোভাবে বাধা দেওয়া যাবে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, সূরাতুল মুনাফিকুন 35 নম্বর আয়াত, রব্বুল আলামিন দুনিয়াবাসীকে ডাক দিয়ে বলেন, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, মানুষের যখন মৃত্যুর সময় সন্নিকটে চলে আসে, তখন সে পৃথিবীতে যা কিছু করেছে সব কিছু তার স্মরণে চলে আসে। সে সারা জীবন অপরাধ করেছে তাও সে দেখতে পায়, সারা জীবন ইবাদত করেছে তাও সে দেখতে পায়। একজন গুনাহগার দেখতে পায় সে সারাটা জীবন গুনাহ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধন সম্পদ দিয়েছিলেন, সেই ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ না করে খারাপ কাজে খরচ করেছে। সে অমুক বাড়ির অমুককে সে হত্যা করেছে, অমুক বাড়ির অমুককে সে আহত করেছে, মাথা ফাটাইয়া ফেলছে। সে ভাবতে থাকে, আয় আমি আল্লাহর দেওয়া মালকে আমি আল্লাহর রাস্তায় খরচ করি নাই, আরে অমুক বাড়ির অমুকের মাথা আমি ফাটাইয়া ফেলছি, আমি ক্ষমা চাই নাই, আরে আমার ধন সম্পদ গুলো আমি খারাপ কাজে ব্যবহার করেছি, আল্লাহর রাস্তায় দান করি নাই। এমন ভাবে সে তার সমস্ত খারাপ আমলগুলো সে দেখতে পায়। দেখতে পাওয়ার পরে সে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। রব্বুল আলামিনকে সে ডাক দিয়ে বলতে থাকে, আই রব্বুল আলামিন আমাকে অল্প একটু সময় দেন, আমি তো অমুক বাড়ির অমুকের মাথা ফাটাইয়া ফেলছি, ক্ষমা চাই নাই, অমুক বাড়ির অমুককে গালি দিয়েছি, আমি ক্ষমা চাই নাই, ইলা আজালিন করিব আমাকে অল্প একটু সময় দেন, এই অল্প সময়ে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব। আপনি আমাকে ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদ আমি আপনার রাস্তায় খরচ করব, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। সে বলতে থাকে, আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আমার ধন সম্পদ আমি আপনার রাস্তায় দান করব, সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে আমি ভালো হয়ে যাব।
রব্বুল আলামিন এমন বান্দাকে ডাক দিয়ে বলে, এমন বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, লাউলা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, হে আমার বান্দা, তোমাকে আমি 50 বছর হায়াত আমি তোমাকে দিলাম, 60 বছর হায়াত আমি তোমাকে দিলাম, 70 বছর হায়াত আমি তোমাকে দিলাম। সেই 50 বছর, 70 বছর, 60 বছর হায়াত তুমি কাজে লাগাও নাই। আজকে যখন মালাকুল মাউত আলাইহিস সালামকে তুমি দেখলা, তখন তুমি মৃত্যুর ভয়ে, তখন তুমি আমার কাছে সময় চাইতেছো তুমি ভালো হয়ে যাবে। না না বান্দা, তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না। মৃত্যুর সময় চলে এসেছে, তোমার মৃত্যুবরণ করতে হবে। ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। একজন মানুষের যখন মৃত্যুর সময় চলে আসবে, তখন তাকে 1 মিনিট আগেও তাকে মৃত্যু দেওয়া হবে না, 1 মিনিট পরেও তাকে মৃত্যু দেওয়া হবে না। ঠিক শেষ যে ঘন্টায়, যে মিনিটে, যে সেকেন্ডে তার মৃত্যু, তখনই তার মৃত্যু কার্যকর করা হবে। মালাকুল মাউত আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে আমার আপনার জান কবজ করার জন্য চলে আসবে। পৃথিবীর ক্ষমতা দিয়ে, টাকা পয়সা দিয়ে সব কিছুকে ম্যানেজ করা গেলেও আজরাইল আলাইহিস সালামকে ম্যানেজ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শরীফে সতর্ক করেছেন যে একজন মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে, তখন সে মৃত্যুর ভয়ে তার যত ধন সম্পদ রয়েছে সে আল্লাহর রাস্তায় দান করে দিতে চায়। বলে, আমার অমুক পাড়ার ওই অমুক ক্ষেতে আমার অতটুকু জমি আছে, অমুক পাড়ায় আমার অতটুকু জমি আছে, সবটুকু জমি তুমি মাদ্রাসায় দিয়ে দাও, সন্তানদেরকে ওসিয়ত করে। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফে এসেছে, যদি কোনো মানুষ মরজে মাউতে পৌঁছে মৃত্যুকে দেখে, আজরাইল আলাইহিস সালামকে দেখে, সে তার সমস্ত সম্পদকে আল্লাহর রাস্তায় দান করে দিতে চায়, তাহলে শরীয়তের ভাষায় তার এই দান গ্রহণযোগ্য না, কবুল হবে না। এই জন্য দান করতে হলে, ভালো মানুষ হতে হলে আগে হতে হবে। মালাকুল মাউত আলাইহিস সালাম আসার আগে আমাকে সতর্ক হতে হবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম চলে আসার পরে আমার সতর্ক হওয়ার কোনো মানে হয় না। আমি আপনি যদি গুনাহ করে করে আমার জীবনটাকে নষ্ট করে ফেলি, আমি আপনার অন্তরকে যদি আমি কালো বানাইয়া ফেলি, পুরাটা জীবন যদি আমি গুনাহ করতে করতে আমি নষ্ট করে ফেলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় একজন গুনাহগার ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আকাশ থেকে মালাকুল মাউত আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে তার জান কবজ করার জন্য উপস্থিত হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম বড় কঠিন চেহারা নিয়ে, ভয়ঙ্কর চেহারা নিয়ে মৃত ব্যক্তির, মৃত্যুর পথযাত্রী ব্যক্তির সামনে সারিবদ্ধভাবে বসে যায়। আকাশ থেকে আগমনকারী ফেরেশতাদের চেহারা এত কুৎসিত হয়, এত কালো হয়, ভয়ঙ্কর চেহারা নিয়ে মৃত্যুর পথযাত্রী গুনাহগার ব্যক্তির সামনে সিরিয়াল দিয়ে বসে যায়। এই গুনাহগার ব্যক্তি সেই আজরাইল আলাইহিস সালামকে দেখে তার অন্তরের রূহটা, তার শরীরের রূহটা এক রোগ থেকে অন্য রোগে চলে যায়। আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর চেহারা দেখে তার ভিতরের অন্তরটা কাঁপতে থাকে। তার হাদিস শরীফে এভাবে এসেছে, তার আত্মাটা শরীরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়, এক রোগ থেকে অন্য রোগে চলে যায়। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যত রোগ আছে রোগের ভিতরে পৌঁছে যায়। মালাকুল মাউত আলাইহিস সালাম খুব ভয়ঙ্কর ভাবে, খুব ভয়ঙ্কর চেহারা ধারণ করে সেই গুনাহগার ব্যক্তির আত্মাটাকে কবজা করে নেয়, টান দিয়ে তার আত্মাটাকে বের করে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ফায়ান্তাজিউ কামা ইউনজাউ সাফুদু মিনাস সুফিল মাবলুল,
ভিজা পশম থেকে একটা গরম লোহা বাহির করলে যেমন কষ্ট হয়, একটা ভিজা পশম থেকে, ভিজা কাপড় থেকে, ভিজা পশম থেকে একটা ধারালো লোহা যেমন বাহির করতে কষ্ট হয়, এমন কষ্ট দিয়ে গুনাহগার ব্যক্তির আত্মাটাকে তার শরীর থেকে বের করা হয়। মুহতারাম হাজিরিন, আত্মাটাকে মালাকুল মাউত আলাইহিস সালাম হাতে নেওয়ার পরে সেই আত্মাটাকে অন্যান্য ফেরেশতাদের হাতে দিয়ে দেন। সেই ফেরেশতারা এই রূহটাকে নিয়ে আকাশের দিকে রওনা হয়ে যায়। আকাশের দিকে রওনা হয়ে যাওয়ার পরে এই আত্মা থেকে, গুনাহগার ব্যক্তির আত্মা থেকে এমন একটা দুর্গন্ধ বের হয়, এমন লাশ পোড়ার মতো একটা গন্ধ হয়, পচা লাশের মতো একটা দুর্গন্ধ এই আত্মা থেকে বের হতে থাকে। যখন এই আত্মাটাকে নিয়ে আকাশের দিকে রওনা হয়ে যায়, আকাশে থাকা ফেরেশতারা নাকে হাত দিয়ে বলতে থাকে, হায়, এটা তোমরা কার আত্মা নিয়ে এসেছো? এটা থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে, এটা কেমন আত্মা তোমরা নিয়ে আসছো? কার আত্মা তোমরা নিয়ে আসছো? এবার ফেরেশতারা উত্তর দিয়ে বলে, আরে ধলা তেওরিয়ার অমুক বাড়ির অমুক পাড়ার অমুকের ছেলের আত্মা আমরা নিয়ে আসছি, অমুক গুনাহগারের আত্মা আমরা নিয়ে আসছি, যে সারাটা জীবন আল্লাহর আইন অমান্য করে চলেছে, এই জন্যই তার রূহ থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে। আসমানের ফেরেশতারা নাকে হাত দিয়ে বলবে, এই আত্মার তোমরা উপরে উঠাইও না, এই আত্মাকে জমিনে নিয়ে যাও। রব্বুল আলামিন ঘোষণা করে বলবেন, আমার এই বান্দার আমলনামা তোমরা সিজ্জিনে রেখে দাও। সিজ্জিন হলো জেলখানা, একটা জেলখানার নাম হলো সিজ্জিন। গুনাহগার বান্দাদের আমলনামা রাখার জায়গা হলো সিজ্জিন, আর তার রূহটাকে তার শরীরে ফিরে দেওয়া হয়। এবার তাকে কবরস্থ করার পরে থেকে তার কবরে আযাব শুরু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আমি আপনি একবার চিন্তা করে দেখি, আমি আপনি যদি আমার জীবনের পুরাটা সময়, এই হায়াত মূল্যবান সময়কে যদি আমি গুনাহের কাজে ব্যয় করি, মালাকুল মাউত আলাইহিস সালাম যদি আমার জানটাকে, রূহটাকে এমন ভাবে কবজ করে নেয়, এমন ভাবে যদি কবজ করে, আমার জানটাকে কবজ করে আকাশে নিয়ে যায়, আকাশের সমস্ত ফেরেশতারা যদি আমাকে ঘৃণা করে বলতে থাকে, হ্যাঁ, এটা থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে, এই আত্মাকে তোমরা আর উপরে উঠাইও না, তাহলে আমার আর আপনার কপাল খারাপই ছাড়া আর কিছু হবে না। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করে দেখি, আমি কোন পথে চলছি? আমি কি জান্নাতের পথে চলছি নাকি জাহান্নামের পথে চলছি? জাহান্নামের পথে যদি আমি চলি, তাহলে আমার জীবনের অবস্থা তো এমন হবে, আমার রূহটাকে এমন ভাবে কবজ করা হবে, আমার রূহটাকে আসমানে রওনা হয়ে যাওয়ার পর আসমানে থাকা ফেরেশতারা আমার রূহের দুর্গন্ধে নাকে হাত দিবে। জীবনের হিসাব লাগাই, জীবনের আমলের হিসাব লাগাই, সময়ের হিসাব লাগাই। আমি আপনি তো সব কিছুর হিসাব করি। যারা ব্যবসায়ী আছেন, যখন রাতে ঘরে ফিরেন তখন সারাদিনে কত টাকা বেচা কিনা হলো হিসাব করেন। একজন অটোওয়ালা সারাদিন অটো চালাইয়া ঘরে গিয়ে তার অটোর হিসাব করেন। পৃথিবীতে যদি সব কিছুর হিসাব হতে পারে, তাহলে আমার আর আপনার আমলের হিসাব কেন আমরা করতে পারবো না? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে মূল্যবান হায়াত দিয়েছেন, এই হায়াত যদি আমি আল্লাহ তাআলার রাস্তায় আমি খরচ করতে পারি, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চলতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দেখায় গেছেন সেই পথে আমি চলতে পারি, তাহলে আমার আর আপনার আত্মাটা নেককার আত্মায় পরিপূর্ণ হবে, নেক আত্মায় পরিপূর্ণ হবে। হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার আত্মার, নেক বান্দার আত্মা কিভাবে কবজ করা হবে সেই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট করে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, একজন নেককার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে,
মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, আল্লাহ তাআলার কাছে চলে যাওয়ার সময় যখন ঘনিয়ে আসে, মালাকুল মাউত আলাইহিস সালাম তার সহোদরকে নিয়ে, তার দল বল নিয়ে সেই নেককার বান্দার সামনে দাঁড়িয়ে যায়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। একজন নেককার বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, একজন মৃত্যুর পথযাত্রী ব্যক্তির দৃষ্টি যত দূর পর্যন্ত যেতে পারে, আসমান থেকে ফেরেশতারা উজ্জ্বল চেহারা নিয়ে তার সামনে বসে যায়। তার আত্মাটাকে কবজ করার জন্য, তার আত্মাটাকে আসমান পর্যন্ত পৌঁছানোর জন্য সারিবদ্ধভাবে বসে যায়। তার আত্মাটাকে ইস্তেকবাল করে নেওয়ার জন্য, স্বাগতম বলে নেওয়ার জন্য ফেরেশতারা সিরিয়াল ধরে থাকে। একজন মানুষের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত ফেরেশতারা সিরিয়াল দিয়ে বসে যায়। এবার মালাকুল মাউত আলাইহিস সালাম এসে খুব আস্তে করে বলতে থাকে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আইয়াতুহান নাফসুত তাহিরা। হে পবিত্র আত্মা, হে ভালো আত্মা, তুমি বের হয়ে আসো। উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে ভালো আত্মা, তুমি সারাটা জীবন আল্লাহ তাআলার গোলামি করেছো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ তুমি মেনেছো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তুমি জীবন ধারণ করেছো। এই জন্য রব তোমার প্রতি বড় সন্তুষ্ট হয়ে আছে, রব তোমার প্রতি খুশি হয়ে গেছে। উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, তুমি আল্লাহ তাআলার ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে যাও। আল্লাহ তাআলা তোমার জন্য অপেক্ষা করছেন, তোমার আত্মাকে স্বাগত জানানোর জন্য। তোমার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, সেই পর্যন্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে বসে আছে। এবার মালাকুল মাউত আলাইহিস সালাম খুব আস্তে করে এই নেককার বান্দার আত্মাটাকে কবজ করে নেন। হাদিস শরীফের ভাষায় তাখরুজু কামা তাসিলুল কতরাতু মিনাস সিকা। একটা পাত্র থেকে পানি যেমন ফুটায় ফুটায় পড়ে, ফুটা যেমন আস্তে আস্তে পড়ে, দেখবেন গ্লাসের শেষ ফুটাটা যখন আপনি পানি খেয়ে ফেলছেন, শেষে একটু পানি আছে, সেই পানিটাকে যখন আপনি ঢালেন, একটু একটু করে পানি পড়ে, খুব আস্তে আস্তে করে পানি পড়ে। হাদিসের ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুব ভালো করে বলেছেন, এমন ভাবে আস্তে করে নেককার বান্দার আত্মাকে কবজ করে নেওয়া হয়। কবজ করে নেওয়ার পরে মালাকুল মাউত আলাইহিস সালাম পাশে থাকা ফেরেশতাদের হাতে আত্মাটাকে দিয়ে দেন। যে সকল ফেরেশতারা আত্মাটাকে নিয়ে আত্মাটাকে গ্রহণ করার জন্য এসেছিল, সেই সমস্ত ফেরেশতাদের হাতে আত্মাটাকে দিয়ে দেন। সেই সমস্ত ফেরেশতারা এবার আত্মাটাকে নিয়ে আসমানের দিকে রওনা হয়ে যায়। আসমানের দিকে রওনা হয়ে যাওয়ার পরে তার আত্মা থেকে এমন এক সুগন্ধ বের হয়, মেশক আম্বরের সুগন্ধ তার আত্মা থেকে বের হয়। পৃথিবীতে যে সুগন্ধি পাওয়া যায় না, এমন জান্নাতে সুগন্ধি তার আত্মা থেকে বের হয়। আসমানের নিকটে যখন পৌঁছে, তখন আসমানে নিয়োজিত থাকা ফেরেশতারা বলতে থাকে, এটা কার আত্মা? মা হাযার রূহ, এই আত্মাটি কার? এই আত্মা তোমরা নিয়ে আসছো, যে আত্মা থেকে এত সুগন্ধি বের হচ্ছে। এবার আত্মা বহনকারী ফেরেশতারা বলতে থাকবে, এটা অমুক পাড়ার অমুক বাড়ির তেওরিয়া গ্রামের ধলা গ্রামের অটো শ্রমিক দলের অমুক বান্দার নেককার বান্দা অমুকের আত্মা আমরা নিয়ে আসছি। আসমানে থাকা ফেরেশতারা এবার ইস্তেকবাল জানাইতে থাকবে, স্বাগতম জানাইতে থাকবে, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো। আসমানের এবার প্রথম আসমানে উঠবে, দ্বিতীয় আসমানে অনুমতি চাওয়া হবে, দ্বিতীয় আসমানে তার আত্মাটাকে নিয়ে যেতে চাই। দ্বিতীয় আসমানে নিয়োজিত থাকা ফেরেশতারা বলতে থাকবে, হ্যাঁ নিয়ে আসো। এমন ভাবে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে যাবে। নেককার বান্দার আত্মা নিয়ে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে যাবে। রব্বুল আলামিন এবার ঘোষণা করবেন, উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। হায় আমার এই নেককার বান্দার আত্মাটা তোমরা
ইল্লিয়িন নামক জায়গায় রেখে দাও। ইল্লিয়ুন হলো জান্নাতীদের আমল নামা রাখার একটা স্থান। নেককার বান্দাদের আত্মাকে রাখা হবে ইল্লিয়ুন নামক স্থানে। রব্বুল আলামিন ঘোষণা করবেন, তার আত্মাটাকে তোমরা তার শরীরে পৌঁছায়া দাও। এবার যখন আত্মাটাকে শরীরে পৌঁছানো হবে, পৌঁছানোর পরে যখন তাকে কবরস্থ করা হবে, কবর দিয়ে ফেলা হবে, এবার যখন দুইজন ফেরেশতা তার নিকটে আসবে, কবরে আসবে, তাকে টেনে হেঁচড়ে উঠাবেন, তাকে টেনে টেনে বসাবেন। এবার তাকে তিনটি প্রশ্ন করবেন, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। নেককার বান্দা খুব সহজে এই প্রশ্নগুলোর উত্তর দিতে থাকবে। এবার রব্বুল আলামিন আকাশ থেকে ঘোষণা করবেন, আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি। এই ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে। এবার রব্বুল আলামিন ঘোষণা করবেন, তিনটা পুরস্কার মৃত ব্যক্তিকে তার কবরে দেওয়া হবে। রব্বুল আলামিন বলবেন, আমার বান্দাকে জান্নাতের নিয়ামত এখনই দিয়া দাও। রব্বুল আলামিন তার জন্য তিনটা পুরস্কারের ঘোষণা করবেন, আফরিশু লাহু মিনাল জান্নাতি। আরে সে তো মাটির উপরে শুয়ে আছে, তাকে জান্নাতের বিছানা এনে দাও। আলবিসু লাহু মিনাল জান্নাহ। আরে তো কাফনের কাফন পরে আছে, তাকে তোমরা জান্নাতের পোশাক এনে তোমরা পরাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তৃতীয় পুরস্কার হলো তার কবরের সাথে জান্নাতের একটা কানেকশন তৈরি করে দাও। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনি যদি খুব ভালোভাবে হায়াতটাকে কাজে লাগাই, ভালোভাবে আমি ইবাদত বন্দিগিতে কাটাইতে পারি, আমার মৃত্যুটা যদি এমন ভাবে কবজ হয়, সেই জন্য আমি চেষ্টা করি রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী কবরে আমার নাজ নিয়ামত শুরু হয়ে যাবে। এবার চিন্তা করে দেখি মুহতারাম হাজিরিন, আমি আপনার জীবনকে কিভাবে পার করছি, কিভাবে কাটাচ্ছি, কিভাবে আমি আপনার জীবনকে, হায়াতকে নষ্ট করছি, কোন কাজে রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন তৈরি করলেন, আর কোন কাজে আমি আপনার হায়াতকে ব্যয় করছি। এই হায়াতের মধ্যে শুধু আমি যদি দুনিয়াকে কামাই, তাহলে আমার যে চিরস্থায়ী ঠিকানা আখিরাতে আমার জন্য কি হবে? একটু চিন্তা লাগাই, হিসাব করি। মুহতারাম হাজিরিন, তিনটি নিয়ামত নেককার বান্দাকে তার কবরে দেওয়া হবে। একেবারে কিয়ামতের আগ পর্যন্ত এমন নাজ নিয়ামতে সে বসবাস করতে থাকবে। রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে ইসরাফিল, এবার তুমি তোমার মাইকে তুমি ফু দাও, তোমার বাঁশিতে তুমি ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম কিন্তু একটা শিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছেন, একটা মাইক নিয়ে দাঁড়িয়ে আছেন, একটা বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন। রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবেন, হে ইসরাফিল, তুমি ঘোষণা করে দাও, তোমার মাইকে একটা ফু দাও, তোমার শিঙ্গায় একটা ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম রব্বুল আলামিন ঘোষণা শোনার পরে পরে, রব্বুল আলামিনের ঘোষণা শোনার পরে পরে ইসরাফিল আলাইহিস সালাম এবার মাইকে ফু দিয়া দিবেন, শিঙ্গায় এবার ফু দিয়া দিবেন। হাদিস শরীফে পাওয়া যায়, ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফু দিবেন, তখন পৃথিবীর গাছপালা, জমিন, আসমান জমিন যা আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফু দেবার পরে রব্বুল আলামিন এবার দ্বিতীয় ফু দেবার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফু দেবেন, দ্বিতীয় ফু যখন দিবেন, কবরবাসী হয়েছে যারা, যারা পৃথিবীতে মৃত্যুবরণ করেছে, সবাই একবার চারা গাছের মতো জীবিত হতে থাকবে। দুনিয়াতে দেখবেন, আমরা যখন কোনো ক্ষেতে, আমরা খোলা প্রান্তরে যখন আমরা সবজি লাগাই,
আমরা বীজ বপন করি, বীজ ফলাই, কয়েকদিন পানি দেবার পরে একসাথে কিন্তু চারা গাছ উঠে, একসাথে উঠতে থাকে। রব্বুল আলামিনের আদেশে যখন ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহায় দ্বিতীয় ফু দিবেন, তখন এই পৃথিবী থেকে যারা বিদায় নিয়েছে, যারা মানুষ আছে, সব মানুষ চারা গাছের মতো জীবিত হয়ে যাবে। এবার রব্বুল আলামিন কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহতা তখন শুরু হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহতা তখন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিনের আদেশে তখন ভয়াবহতা শুরু হয়ে যাবে। সেই হাসরের ময়দান তখন কায়েম হয়ে যাবে। যারা বদকার ছিল, গুনাহগার ছিল, তাদের চিন্তার কোনো শেষ থাকবে না। হাসরের ময়দানে তাদের জাহান্নাম ছাড়া আর কোনো ঠিকানা হবে না। এবার তারা চিন্তা করতে থাকবে, হায় দুনিয়াতে এমন কেউ আমার আছে কিনা যারা আজকে এই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমাকে সাহায্য করবে। এই কিয়ামতের ভয়াবহ ময়দানে আমাকে সাহায্য করার মতো কেউ আছে কিনা, আমাকে একটা নেকি দিয়া সাহায্য করবে, দুইটা নেকি দিয়া আমাকে সাহায্য করবে। এবার সে দুনিয়াতে থাকা তার সবচেয়ে আপনজনকে খুঁজতে থাকবে। পৃথিবীতে তার সবচাইতে আপনজন ছিল তার মা। এবার তার মাকে সেই হাসরের ময়দানে খুঁজতে থাকবে। খুঁজে খুঁজে তার মাকে এবার বের করবে। মাকে খুঁজে পাওয়ার পরে মার কাছে গিয়ে আবদার করবে, ও আমার মা, পৃথিবীতে যখন আমি কোনো সমস্যার সম্মুখীন হইতাম, আমি কোনো বিপদে পড়ে যেতাম, সব সমস্যার সমাধান ছিলেন আপনি। আমি কোনো পেরেশানিতে পড়ে গেলে আমি আপনার নিকট দৌড়ায় আসতাম। আপনি একটা কথা বলতেন, আমার মন দিল ঠান্ডা হয়ে যেত। ও আমার মা, আমি এই হাসরের ময়দানে খুব ভয়াবহ অবস্থায় আছি, আমাকে একটা নেকি দিয়ে আপনি সহায়তা করেন, দুইটা নেকি দিয়ে আমাকে সহায়তা করেন। সন্তান এবার বলতে থাকবে, ও মা, কেন আপনি আমাকে সাহায্য করবেন না? পৃথিবীতে আপনি আমাকে গর্ভে ধারণ করেছেন 10 মাস 10 দিন, দুনিয়াতে গর্ভ ধারণ করার পরে আমাকে প্রসব করেছেন খুব কষ্ট করে। শীতের দিন যখন আমি বাম পাশে পেশাব করে দিতাম, আমাকে ডান পাশে এনে শোয়াতেন। ডান পাশে যখন আমি পেশাব করে দিতাম, তখন আপনার জায়গায় আমাকে শোয়াতেন। আপনার জায়গায় যখন আমি পেশাব করে দিতাম, আপনি ভিজা প্রান্তরে শুয়ে, ভিজা বিছানায় শুয়ে আমাকে বুকের উপর রাখতেন। সারা রাত আপনি এভাবে কাটিয়ে দিতেন। ও মা, আজকের এই ভয়াবহ দিনে আপনি আমাকে একটি নেকি দিয়া সহায়তা করেন, দুইটা নেকি দিয়া সহায়তা করেন। মা এবার ডাক দিয়ে সন্তানকে বলবে, ও আমার সন্তান, তুমি কাকে মা বলে সম্বোধন করছো, কাকে তুমি মা বলে ডাকছো? আমার তো পৃথিবীতে বিয়ে শাদী হয় নাই। বিয়া না হইলে যেমন সন্তান আদি হয় না, আমার পৃথিবীতে বিয়ে হয় নাই, আমার কোনো সন্তান ছিল না, সুতরাং আমি তোমাকে চিনি না। সন্তানের এবার মনে হয়ে যাবে তার বাবার কথা। আরে যে বাবা তাকে বাবা না খেয়ে তাকে খাওয়াতো, বাবা না পরে তাকে পড়াতো, এবার বাবার খুঁজে সে বের হয়ে যাবে। বাবাকে সে খুঁজে খুঁজে বের করবে। বাবার কাছে গিয়ে একটা নেকির আবদার করবে, ও বাবা, আমাকে একটি নেকি দিয়া সহায়তা করেন, আমাকে দুইটা নেকি দিয়া সহায়তা করেন। বাবা বলবে, আই সন্তান, তুমি এই ছেলে, তুমি কাকে বাবা বলে সম্বোধন করছো? আমার তো পৃথিবীতে কোনো সন্তান ছিল না, আমি তো পৃথিবীতে বিয়ে শাদী করি নাই। এবার মানুষ তার স্ত্রীর কাছে দৌড়ে যাবে, একটু আশা করে যাবে যে স্ত্রীর কাছে কোনো সহযোগিতা পায় কিনা। স্ত্রীর কাছেও সে নিরাশ হয়ে যাবে। এবার সে যত বন্ধু বান্ধবের কাছে যাক না কেন, যত আত্মীয় স্বজনের কাছে যাক না কেন, একটা নেকির জন্য, দুইটা নেকির জন্য, তিনটা নেকির জন্য কেউ তাকে একটা নেকি দিয়া সহায়তা করবে না। প্রিয় উপস্থিতি, একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করি। এই পৃথিবীতে আমি আপনি বসবাস করছি, সন্তানদেরকে খাওয়ানোর জন্য আমি হারাম ভাবে উপার্জন করছি।
স্ত্রীকে শান্তি দেওয়ার জন্য আমি হারাম ভাবে উপার্জন করছি। রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী এই মানুষরা, সন্তানরা আমার আখিরাতের ময়দানে আমার বিপক্ষেই সাক্ষী দিবে, আমার পক্ষে সাক্ষী দিবে না। তারা বলবে, আমি কি তোমাদেরকে বলছিলাম যে আমাকে হারাম ভাবে উপার্জন করে খাওয়াও? আজকের এই ভার আমি নিতে পারবো না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, যে গুনাহ করেছে হাসরের ময়দানে তাকেই সেই গুনার হিসাব দিতে হবে। কাউকে দায়ী করা যাবে না, সন্তানকে দায়ী করা যাবে না, মা বাবাকে দায়ী করা যাবে না, মালিককে দায়ী করা যাবে না, কাউকে দায়ী করার সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, এই ময়দান থেকে আমরা শপথ করি, জীবনের হায়াতকে আমি আপনি মূল্যায়ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মূল্যবান, আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। এই সময়ের ভিতরে আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো আমাকে করতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাকে চলতে বলেছেন, সেভাবে আমি আপনি জীবন ধারণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। মেহমান বসে আছেন, উনি আপনাদের সামনে দ্বীনি আলোচনা করবেন। আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।